আমি নরসিংদী একবার রাত্রে 1:30 বাজে চা দোকানদার চা বেচতেছে, খুব কাছে দিয়া বৈশা চা খাইছি। বেটার কইলাম ভাই তাইয়া থুইয়া কত থায় ডেইলি? হুজুর 2000, 1500, 2500। চা বিক্রেতা রাস্তার পাশে ছোট টং চা বেচে না, এরকম এরকম বেটার ডেইলি যদি 2000 টাকাও থাকে তাইলে মাসে কত? 60,000। আজ বাদ দেন না, আরো 10,000, কত? 50,000। আপনার বেতন 50,000, কত? 45। ইমাম সাহেব আছেন নি কেউ? আতু দেন তো। কত কত আপনার? 44। কত? হ্যাঁ, 6,000। ওই বেটার কত? 50,000। আমি নিজে বিশ্বাস করেন, আমি একবার কাছে বইয়া জিজ্ঞাসি, কাকা কিস্তি কয়টা? শরম দিয়েন না। আমি না শরম দেই না, আপনি জিঙ্গাই। আমি কইলাম আমি না ভাই শরম দেই না, আমি এমনি জিঙ্গাইতে আছি আর কি। আজারে আছি জনকত্র বইছি, আমরা এনে চা খাইতাম, রাত হয়ে গেছে মাহফিল থেকে আইতের সময় আর কি। তো কজন কিস্তি? 3টা চলে। 3টা কিস্তি। আপনার কিস্তি কয়টা দেখেন, জিজ্ঞাসা করেন। হে তো কিস্তি চিনে না, সে তো কিস্তি চিনে না। আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না, মিয়া লোন চিনেই না। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে, দয়ার উপরে ভরসা করে জিন্দেগি আরামসে চালায়। চুরিও করে না, ডাকাতিও করে না, কারো মাল লুণ্ঠন করে না, সুদও খায় না, ঘুষও খায় না। এজন্য এই সমাজের পবিত্র, দিনদার, আমানতদার, বিশ্বস্ত মানুষ যারা সেজদাওয়ালা, যারা বন্দেগীওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা আমলওয়ালা, এরাই এদের দ্বারা সমাজ নিরাপদ। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। অল্পতে যে তুষ্ট, তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমন? কথা বলেন না। যার পেটটা হলো রাক্ষস, যার পেটে রাক্ষস, 100 কোটি টাকায় যার হয় না, 500 কোটি টাকায় যার হয় না, তো সে নাকি অতৃপ্ত। 6,000 টাকায় যার জিন্দেগি চলে, সে মানুষের দিকে কুনজরে তাকাবে কেন? মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন? তার তো অল্পতেই তৃপ্তি। এজন্য কানাত বলা হয় আরবিতে তুষ্টি, অল্পে তুষ্টি। এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী এর জন্য হাদিসের মধ্যে আছে, নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান। নবীজির হাদিস, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে, যেতটুকু শুধু জিন্দেগিটা পার হয়, এর দূর দিয়ে। নবীজি বলছে, অথচ আল্লাহ তাআলা অফার করছে, হাদিসে আছে, নবীজিকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব, এটা আপনার লগে লগে থাকবো, স্বর্ণের পাহাড়, যা লাগে এখান থেকে নিবেন। আপনি এটা নিবেন কিনা নেন, আপনাকে আমি গিফট করতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, আমি আশবাউ ইয়াওমান আশকুরু আজুউ ইয়াওমান আতাসাব্বার। আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, আপনার সবর করব। এক বেলা খাবো, শুকর করব, এক বেলা উপাস থাকবো, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী বলেন, আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই, আমি গরিবের সাথে মরতে চাই, আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই। আমার উম্মতের সবচেয়ে দুর্বল, আমার উম্মতের দিন আইনা দিন খায়, ওই লোকটাও যেন বলতে না পারে, হায় নবী কি আর, নবী তো ছিলেন রাজপ্রাসাদে, নবীর তো ছিল স্বর্ণের পাহাড়, উনি আমার দুঃখ বুঝবেন কেমনে? কথা বোঝেন নাই? উনি কেমনে বুঝবেন? আমরা অনেক সময় কথা কই না, আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে? আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে, আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি? আল্লাহর নবী বলেন, না উম্মত, আমি পেটে পাথর বাঁধছি 14 দিন, আমার কোন উম্মত কোনদিন বাঁধো নাই। উম্মত আমার 3 মাস ঘরে আগুন জ্বলে নাই, 3 মাস চুলায় আগুন জ্বলে নাই। কাজে আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত
এর চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না, আমি তার চাইতে বেশি কষ্টে পার করে গেছি। আমি তোমাকে ভাইবা, আমি তোমাকে ভাইবা, আমি তোমার সাথেই থাকতে চাইছি, তোমার সাথেই মরতে চাইছি, নাহলে আমার মাওলা তো আমারে দিতে চাইছিল অনেক, ঠিক কি না বলেন? দিতে চাইছে না অনেক। নবী চাইলে আল্লাহ কি কি দিত, কথা কয় না, কি কি দিত? সব দিত, সব দিত। কি তা আবার বানাইছে তো ওনার লাগে, বানাইছে তো ওনাকে মহব্বত করে, কায়নাত সাজাইছে তো নবীকে ভালোবাসা, তো আবার দিত কি তা? আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনারে দিলাম, তবুও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝতো কষ্ট কারে কয়, ঠিক কি না বলেন?